গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। সবাই আশা করি সুস্থই আছো। তো এর পেছনে বিল্ডিং কালার হচ্ছে, জানলার পেছনে। তো না লোক উঠে কালার করলে না একটা জল ছবি যেটা পেছন থেকে আসে ওটা দেখা যায়। ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, গোল গোল চোখ করে ওইদিকে তাকিয়ে আছে যে ওটা কোনো শিকারি, মানে কোনো শিকার কিনা যে যাতে ধরা যায়। এখন ব্রেকফাস্ট পর্ব শেষ হয়ে গেছে, স্নান টান করে এসেছি, জাস্ট এখন ঠাকুর ঘরে যাব। চলো ঠাকুর পুজো দিয়ে নিই, এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো রান্নাবাড়ি কিছুটা আছে, কিছুটা করব, বেশি কিছু করব না আজকে। কালকেও খাওয়া হয়েছে মাছ, তো রোজ রোজ মাছ খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না। এখন একটু গ্যাপ দিই, সবজিপাতি যা আছে সেগুলো ফ্রিজে শেষ করব। তো যাই হোক, চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। ফ্যানটা আগে অফ করি, এটা প্রদীপ জ্বালানো যাবে না, পরে অফ জ্বালাবো। তো এবার তুলু ওখানে ঘুমোচ্ছে এখন। তো ফাইনালি ও ঘুমোবে না, কারণ কি ওকে লাঞ্চটা দেবো, দেওয়ার পরে তারপরে ও ঘুমোবে। আমি না গেলে, একটুখানি না বসলে ও কিছুতেই ঘুমোবে না। তো চলো পুজোটা সারি। কালকে নিশ্চয়ই আমি ভিডিও পাঠিয়েছি, কালকের ভিডিওতে আমার পুজো দেখেছো অল্প, মানে আমি পুরো কমপ্লিট ওরকমভাবে করিনি। পুরোপুরি দিতে গেলে অনেক টাইম লাগে, কারণ লং ভিডিও সবাই দেখতে চায় না, পছন্দও করে না, আর বিশেষ করে হাতে টাইমও থাকে না লং ভিডিও দেখার। ঠিক আছে, তো কাজেই ওই জন্য অল্প অল্প করে করতে হয়। তো চলো টাটা, পরে ফিরছি আবার। হয়ে গেল বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে জানাই। এখন দেখো, এটা একটা ডাল বানাচ্ছি, সেটা হচ্ছে পাতাকপি বলে, যেটা পাতাকপি, আমরা তো বলি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে একটু মুগ ডাল দিয়ে একটা ডাল বানাচ্ছি, যাতে করে এটা দিয়ে রুটি খাওয়া যায়। আমার হাজব্যান্ড তো রুটিই খায়, এগুলো চায়। আর আমি তো ভাত খেলে এটা দিয়ে মেখে সবজিপাতি যা আছে ভাজা টাজা করে খেয়ে নেব, যেটা খুশি। সেটা হচ্ছে রাতে। আর এখন কেন করে রাখছি, কারণ বিকেলবেলা একটু শাশুড়ি মাকে নিয়ে বেরোবো। কালকে যে কাকিমার বাড়িতে খেতে গেছিলাম, ওনারও নিমন্ত্রণ ছিল। তো কালকে ওনার শরীরটা ভালো না থাকাতে উনি কালকে যেতে পারলেন না। তো আজকে বলেছি 5:30 নাগাদ বেরোবো ওনাকে নিয়ে। উনি তো একা পারেন না যেতে, ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি সন্ধেবাতি জ্বালিয়ে আমি ওনাকে নিয়ে বেরোবো। তো যার জন্য রাতের খাবারটা করে রাখছি। আর এটা একটুখানি আটা মেখে রাখবো, আধা আধি মেখে ঢেকে রাখবো, পরে ওটাকে এসে ময়ম দেবো আর কি, ডলবো। তো যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। এখানে দেখো কালির ভাত করা হয়ে গেছে, নামানো। এখন এটা বাঁধাকপিটা ডালটা নামানোর পরেই আবার কালির জন্য একটু চিকেন আছে, পাতলা করে ওটা একটু বসাবো। তো এই হচ্ছে আমার আজকের শিডিউল, চলছে আপাতত এই অবধি। ঘড়িতে এখন 3:05 বাকি, কিন্তু আমার চোখে প্রচণ্ড ঘুম, কারণ সকালবেলা আমাকে অনেক আর্লি মর্নিং তুলুর কারণে উঠতে হয়। যাই হোক, চলো ডালটাকে একটু করে নিই, টানিয়ে একটু সব দেওয়া হয়ে গেছে, সাম্বার টাম্বার। তো দেখতে পেয়েছো ডাল বানাচ্ছি। আচ্ছা, এই ব্যাগটার মধ্যে আটা এসছে, ভেতরে আছে, ওই আটাটাকে ঢালতে হবে। আমার সব থেকে বোরিং কাজ হচ্ছে আটা ঢালা। চালটাও স্মুথলি ঢেলে দিই ফটাফট, কিন্তু এই যে আটা ঢালা, আটা ঢালতে গেলে আমার এত কান্না পায় যে কী বলবো। চলো, একটুখানি এবার গামলা নিয়েছি, স্টিলের গামলা। এখানে একটুখানি আটা ময়ম দিয়ে রাখি, হালকা করে মেখে রাখি, তাহলে আমার বিকেলবেলা সুবিধে হবে। ওখান থেকে এসে আমি তাহলে ফটাফট ডিনারটা রেডি করতে পারবো মেখে। আটা ঢালাটা একটা কষ্টকর ব্যাপার। তবু আজকে লাঞ্চ করেনি, জাস্ট বিস্কিট খেয়ে, ক্যাট ফুড যে বিস্কিটটা হয় সেটা খেয়ে শুয়েছি ফ্যানের তলায়। বাইরেটা দেখো একদম পুরো মানে মেঘলা ওয়েদার, রোদটা চলে গেছে। তো এখন একটু আটা মেখে রাখি। দুপুরবেলা একটু না করে রাখলে না, বিকেলে সন্ধ্যেবেলাটায় আমি ওইদিকে কাজকর্ম, ব্যায়াম ধ্যান যোগা যাই বলো না কেন, মেডিটেশন এক্সারসাইজ যাই বলো না কেন, ওগুলো করতে পারি না, সময় দিতে পারি না।
যার জন্য আমাকে এই খাওয়ার পরে একটু সেরে রাখতে হয়। আর আজকে তো বিজি থাকবো, আজকে যা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। যাবো শাশুড়ি মাকে নিয়ে। কালকে প্রচণ্ড গরম ছিল, উনি যেতে পারলেন না। তারপরে পা ফোলা বলে উনি হাঁটতেও পারেন না, খুব ভয় পান যে এই বুঝি পড়ে যাবে এরকম ব্যাপার। তো আজকে বলেছি আজকে ধরে ধরে নিয়ে যাব, কারণ ওই কাকিমাও তো বয়স হয়েছে। উনি বলে গেছেন বাড়িতে, উনি খুব চান যে উনি অ্যাকচুয়ালি আমার এই শ্বশুরবাড়িতেই ভাড়া থাকতেন। তারপরে পাশে মা ছেলে থাকে, একটা ছোটো ফ্ল্যাট নিয়ে আছে, তো নিচে আর কি গ্রাউন্ড ফ্লোরে। তো অনেকবার করে বলেছে যাওয়ার জন্য, তো আমার শাশুড়ি মা কালকে যেতে পারেনি। যার জন্য আজকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবো আর কি ওনাকে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার ফিরছি। দেখো একটু বেশি করে জল ঢেলে এবার পুরো আটাটার মধ্যে লাগিয়ে নিয়ে ভালো করে আটাটা একটা হালকা আধ কাপ চারা ডো টাইপের করব, ঠিক আছে। তারপরে আমি এইভাবেই আটা মাখি, অল্প অল্প জল দিয়ে মাখি যখন সেটা গরম জল থাকে। আর নর্মাল জল হলে আমি পরিমাণ মতন জলটা একটু নিয়েই নিই বেশি করে। এবার সব আটাটা ওই জলের মধ্যে আমি মেশাবো, মিশিয়ে তারপরে এবার ধীরে 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 ডোটাকে, তাও ফাইনালি ডো করবো না, রেখে দেবো ঢেকে দিয়ে। ফাইনালি ডো হবে রুটি বানানোর সময়, মানে মাখা হবে আর কি। চলো তোমরা ভিডিও কন্টিনিউ করো, ভিডিওটা অফ করি, করে আটাটা মেখে পরে ফিরছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। সন্ধেবাতি জ্বালিয়ে রেডি হয়ে গেছি, শাশুড়ি মাকে নিয়ে এখন বেরোবো। চলো সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। কালকে যে কাকিমার বাড়ি গেছিলাম, সেই কাকিমার বাড়ি নিমন্ত্রণ ছিল, তো উনি কালকে যেতে পারেননি। আজকে আমি ওনাকে প্রমিস করেছি শাশুড়ি মাকে নিয়ে আসবো, কারণ শাশুড়ি মা পারেন না, তো মনের জোরে আজকে নিয়ে যাব। দেখা যাক কতটা পারি। চলো ভিডিও কন্টিনিউ করো, পরে ফিরছি আবার। আনতে যাই ওপরে। কালি এখানে শুয়ে আছে, ছাদের দরজা খোলা না। আয় কালি আয়, হায় কালি আয়, আয় আয় কালি, আয় 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 কালি। কানু দেখ কালি কোথায় শুয়ে আছে, বুঝলো? ছাদে যাইনি, এখানে এসে কালি শুয়ে আছে। কালি এখানে হ্যাঁ কালি যা, ছাদের দরজা খোলা আছে না ভাই? শোনেনি খোলা? ও আচ্ছা খেয়াল না, দেওয়া আছে, স্টোন দেওয়া। তো নিয়ে দেখো একা একা পারো কিনা, ব্যালেন্সটা দেখবে হাঁটতে হাঁটতেই আসবে। হুম 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 এবার সাপোর্ট নিয়ে নেবে মামুনি, কোনো অসুবিধা হবে না। এই যে লাঠি নিয়ে, তো ওই জন্য বললাম সাপোর্টটা নিতে। হ্যাঁ উঁচুটা, আরেকটা উঁচু চাইছে, অত নিচু করতে পারবে না। না না কিচ্ছু হবে না, ওই যে সাপোর্ট আছে, পারবে পারবে। হ্যাঁ এটা পারবে। এবার কাকিমা এবার ব্যালেন্স নিজে পাবে। হ্যাঁ দেখেছো, এই কাকিমার বাড়ি কালকে পুজো এসেছিলাম, আজকে নিয়ে এসছি। এই দিতাম কি নিয়ে এসছি, তো কালকে কথা দিয়ে গেছিলাম যে নিয়ে আসবো। দেখো এই কাকিমার বাড়ি কালকে খেতে এসেছিলাম, নিমন্ত্রণ, মামুনি কালকে আসতে পারেনি, আজকে নিয়ে আসলাম আর কি। চলো ভিডিও দেখতে থাকো, পরে আসছি। হ্যাঁ
এই কদিন করতে করতে না মানে মামুনির হ্যাবিট হবে, মানে বেরোয় না বলে সাহসটা পায় না। কি কর্নেল কেমন আছো? বাটার দিয়ে কি পনির বানিয়েছো? এই গেল ঘুম ভাঙাতে, এই গেল ঘুম ভাঙাতে। তুলুকে খেতে দিতে এলাম, শাশুড়ি মাকে বসিয়ে দিয়ে এসেছি। এখন ওই কাকিমার বাড়িতে গল্প করছে, আমি তুলুকে খেতে দিয়ে যাবো একটু দোকানে, তারপরে আবার আসছি, তারপরে ওনাকে আনতে যাবো, একটু বসুক। গল্প করছে দুজনে, কাকিমা খুব খুশি হয়েছে, নিয়ে গেছি। দোকান থেকে আসি, কালি ওখানে শুয়ে দেখছে, দেখ আর লাল্লুগুলো এইখানে, এইটা লাল্লু গার্লফ্রেন্ড, লাল্লু। শাশুড়ি মাকে কাকিমার বাড়িতে বসিয়ে দিয়ে এসেছি, গল্প করছে। আর রোজই শুয়ে শুয়ে টিভি দেখে, আজকে একটু বসে গল্প করুক, এই জন্য বসিয়ে দিয়ে এসেছি। আমি একটু বাজার থেকে ফুল, ঠাকুরের বেলপাতা, দুব্বা নিয়ে কালকের জন্য একটু ব্রেড কিনবো, কিনে বাড়ি ফিরবো। এখানে দুটো নান্নু, না মুখটা দেখাবো, মুখটা একবার দেখ, এগুলো সব আমার বন্ধু। বসে থাকতে ভালো লাগে না নাকি? প্রচন্ড গরম, কি লোকে বাজার করবে। দেখো ঠাকুরের ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সব আনলাম, ব্রেড কিনলাম, কিনে এখন দুধের প্যাকেট কিনলাম, কিনে এখন যাচ্ছি বাড়ির দিকে। ও বাপরে বাপ, জাস্ট দেখো আমি এসে বসেছি, এই দেখো কোথায় বসেছি। বাইরের থেকে এলাম পুরো স্নান করে ঘেমে, তো ঠাকুরের ফুল রাখলাম, কালকের জন্য ব্রেড আনলাম, দুধের প্যাকেট আনলাম, এগুলো কিনে আনলাম, এনে রেখে এখন একটু বসেছি হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে। তারপরে যাবো শাশুড়ি মাকে আনতে, কাকিমার বাড়ি দিয়ে এসেছি, আবার আনতে যাবো। শাশুড়ি মাকে নিয়ে আসি, আনতে যাচ্ছি। আমার বাজার হয়ে গেছে, ঘরে রেখে আসলাম, মানে ব্যাগ নিয়ে পারবো না, ব্যাগটায় দুধের প্যাকেট ট্যাকেট আছে তো ভার, মানে এখন ফ্রিভাবে নিয়ে আসবো মামনিকে। চলো কিনা কি জানি, বললাম তো তখন ঢুকতে। হ্যাঁ ঢুকে গেছে ছাদে, কালি ঢুকে গেছে, আর লাল্লু ঢুকে এখানে শুয়ে আছে। আসলো বর এসছিল, তারপরে পরপর 3টা বাজে সব এসে আমার সুন্দর। বাবা লোকনাথের মুখটা খুব সুন্দর। ধুতি ঘাগরা মতো গায়ে আমাদের শাশুড়ি হ্যাঁ হ্যাঁ আসলে পরে একটু ঘুরে, হ্যাঁ ঘুরতে। এই যে খেলাম কত কিছু, শাশুড়ি মাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দিয়ে আসলাম। এখন আমি একটু কালির ভাত রেডি করছি, কালিকে রাতে খেতে দিতে হবে। কালকে ভোটের রেজাল্ট আছে, তো কালকে আমি টিভির সামনে যে বসবো
সহজে উঠবো না প্রয়োজন না হলে। কালকে আমার রান্নাবাড়িতে থাকছে সকালে ব্রেকফাস্ট, আমি ব্রেড করব, ইচ্ছা আছে। করে ফটাফট স্নান করে ব্রেড যে যা খাবে খেয়ে দিয়ে পুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে এই যে আমি টিভির সামনে সোফায় বসবো, আমার লাঞ্চ মেনু কালকে আমি অর্ডার করব। মঙ্গলবার একেই, তার জন্য খিচুড়ি অর্ডার করব, ইচ্ছা আছে। নিরামিষ খিচুড়ি, খিচুড়ির সাথে লাবড়া বা বেগুনি কি চাটনি টাটনি দেয়। তোমরা নিশ্চয়ই আমার নিরামিষ আইটেমটা একদিন দেখেছো, এক এক দিন এক এক রকম দেয় আর কি। তো সেই খিচুড়ি লাঞ্চে অর্ডার করব। লাঞ্চের জন্য আমি কালকে রান্নাঘরে দাঁড়াবো না, কারণ আমাকে ভোটের নিউজ নিতেই হবে, বুঝতে পারছো কালকে কী অবস্থা। তো ওই জন্য আজকেই আমি কাজকর্ম সেরে রাখছি কিছুটা। তো কালকের দিন আমার ফুললি রেস্ট, শুধু বসে রেস্ট, মানে দিমাগের রেস্ট হবে না, ব্রেন কাজ করবে বসে বসে টিভির সামনে। কালকে ভিডিও করব, সবই দেখতে পাবে, ঠিক আছে। কীরকম উত্তেজনা কী হচ্ছে কার, সবই দেখতে পাবে মানুষদের। তো যাই হোক, চলো কালির ভাতটাকে এখন নামাচ্ছি। হয়ে গেছে ভাত, চিকেন হয়ে গেছে, বানিয়ে রাখি একটুখানি বেশি করে, যাতে একটু কেঁপে কেঁপে দেওয়া যায়। পরে আবার ফিরছি। আটা ঢালতে হবে, আটা নিয়ে এসছি ব্যাগে, আটা এখনও ঢালা হয়নি। এই দেখো কালির খাবার, কালির খাবার নিয়ে যাচ্ছি, কালি এখন খাবে। পেয়ে যাই, লিফট নিই না তো রাতে। কালি এসে গেছে, কালি এসে গেছে, ওই দেখো, ওই দেখো কালু, এই যে দেখতে পাচ্ছ, এই যে কালু, কালুর খাবার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কালু আবার ডাকে ঘেউ ঘেউ করে, কালু আবার ঘেউ ঘেউ করে ডাকু ডাকু করে। হাও, এই দেখো দৌড়ু দৌড়ু করছে কালু। এই নাও খাও, কালু ভাত খাবে, তো জল নিয়ে আসবো, কালু জল খাবে। এবার হাঁড়িতে জল নিয়ে আসি, খাও তুমি খাও, হাঁড়িতে জল দেবো। ঠিক আছে, কালু খাচ্ছে।